فضله إنه غفور شكور صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم الدال على الخير كفاعله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান উভয় অবস্থাতেই খরচ করে, ব্যয় করে, দান করে, খরচ করে। তাহলে একদম সহজেই বুঝলেন যে তিনটি আমল কি কি। যারা কোরআনুল কারীম নিয়মিত তেলাওয়াত করে, ইয়াতলুনা, এখানে যে শব্দটা তেলাওয়াত, এটা আরবি ভাষায় এমন শব্দ যেই শব্দ দ্বারা একই সাথে বর্তমান এবং ভবিষ্যৎ দুই কাল একসাথে বোঝায়, ফেলে মোজারে বলে এইটারে। ইয়াতলুনা অর্থ হলো যারা নিয়মিত কোরআনুল কারীম, দাওয়াম এবং ইস্তেমরার, সর্বদা বুঝায়। তাহলে অর্থ হলো যারা সর্বদা নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করে, 2 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তাইলে আল্লাহ তাআলা বলে কোরআনুল কারীমের মর্যাদা, বৈশিষ্ট্য, শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা উল্লেখ করছে অনেক আয়াত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআন হিসাবে যা, তা হচ্ছে আহসানাল হাদিস, সবচেয়ে সুন্দর কথা। এই কায়নাতের 4টি সিফাত আছে কোরআনের ব্যাপারে কিতাবের মধ্যে। এক হলো কোরআনুল কারীম হচ্ছে খায়রুল কালাম, সর্বোত্তম কথা। 2 হলো কোরআনুল কারীম হচ্ছে আহসানুল কালাম, সবচেয়ে সুন্দর কথা। 3 কোরআনুল কারীম হচ্ছে আসদাকুল কালাম, সবচেয়ে সত্য কথা। 3 4 কোরআনুল কারীম হচ্ছে আনফাউল কালাম, সবচেয়ে উপকারী কথা। সবচেয়ে উপকারী কথা, সর্বোত্তম কথা কোরআন, সবচেয়ে সুন্দর কথা কোরআন, সবচেয়ে সত্য কথা কোরআন, সবচেয়ে উপকারী কথা কোরআন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা, এই কোরআনই হচ্ছে আল্লাহ তাআলার হেদায়েত, এর দ্বারাই বিহি, একেবারে স্পষ্ট কোরআনের শব্দ। আল্লাহ তাআলা বলেন কোরআনের দ্বারাই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন, হেদায়েত দিয়ে থাকেন। এই জন্য প্রিয় ভাই আমার, রাগ করবেন না, আমি শুধু একটা কথা বলি যে কোরআনুল কারীম থেকে বঞ্চিত যেই জীবন, সেই জীবন উপার্জন করতে পারে কিন্তু আলো পাইতে পারে না, এটা নিশ্চিত। কোরআনবিহীন যেই জিন্দিগি, আল্লাহর কোরআন যে দেখে দেখে শুদ্ধ পড়তেও পারে না, কোরআনুল কারীমের তেলাওয়াত করতেই জানে না, যে মুসলমান পরিচয়ধারী ব্যক্তি, অনেক শিক্ষিত আপনি হইতে পারেন, জেনারেল লাইনে আপনি অনেক কিছু পড়তে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি আলো পান নাই, আলো থেকে বঞ্চিত। যালিকা হুদাল্লাহ, আল্লাহ বলছে এটাই হেদায়েত, এটাই শুধু হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা, এর দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। এই কোরআন আল্লাহ বলছেন যে আল্লাহর আলো থেকে বঞ্চিত হলো, যে আল্লাহ পাকের আলো নূর পেল না, ফামা লাহু মিন নূর, তার জন্য আর কোথাও কোনো আলো নাই, আর কোথাও আলো নাই, আর কোথাও আলো নাই। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ওমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, যাকে আল্লাহ পথ ভ্রষ্ট করে দিলেন, পথ হারা করে দিলেন, ফামা লাহু মিন হাদ, তার জন্য আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই। আল্লাহ ভিন্ন অন্য কেউ পথ দেখাইতে পারে না, কোরআন ভিন্ন অন্য কিছুতে আলো মিলতে পারে না, নূর মিলে না, আলো মিলে না, হেদায়েত মিলে না, রাহনুমাই মিলে না, জিন্দেগির গন্তব্য এক। শরম লাগে না? এটা পৃথক একটা ইবাদত। ঠিক তেমনি ভাবে
কোরআনুল কারীমের তেলাওয়াত শুদ্ধ করা, কোরআনুল কারীমের তেলাওয়াত শিখা, কোরআনুল কারীমের অনুরোধ করছি আপনাদের এই কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির সমস্ত কার্যক্রমের জন্য আমি আন্তরিকভাবে দোয়া করি। আপনাদের এই সমস্ত কার্যক্রমে আল্লাহ তাআলা বরকত দান করেন। আর আপনারা যারা উপস্থিত আছেন, প্রিয় ভাই আমার, স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, কিন্তু আমার অনুরোধ আপনারা কোরআনুল কারীম শুদ্ধ করেন। প্রত্যেকে নিজের আশেপাশে মসজিদের ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, আশেপাশে প্রত্যেকের 1 কিলোমিটারের ভিতরে 2-4-5টা মাদ্রাসা আছে, ওস্তাদ আছে, ওলামায়ে কেরাম আছে, হাফেজ সাহেব আছে। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে 1 ঘন্টা সময় বের করে, 10 মিনিট সময় বের করে আপনি আল্লাহর কোরআন আপনি তেলাওয়াত শুদ্ধ করবেন। এরপরে কোরআনুল কারীমের তর্জমা অনুবাদ পড়তে চেষ্টা করবেন। কোরআনুল কারীমের তর্জমার মধ্যেই এমন নূর আছে। আমাদের বর্তমান খতিব সাহেব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি একটা সুন্দর কথা বলছেন, আজীব কথা আছে। তাফসিরে তাওজিহুল কোরআন একটা তাফসির আছে, 3 খণ্ডে বাংলা অনুবাদ পাওয়া যায়, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের লেখা। তো ওইটার ভূমিকার মধ্যে আমাদের বর্তমান খতিব সাহেব উনি বলছেন যে কোরআনুল কারীমের তর্জমা, কোরআনের ব্যাখ্যা, এটার একটা মোজেজা, এটা বৈশিষ্ট্য যে যেই মানের জ্ঞান রাখে কোরআনের তর্জমা পড়তে গেলে কোরআন তার কাছে ওই পরিমাণ জ্ঞান সরবরাহ করে। অর্থাৎ একজন সাধারণ মানুষ সাদামাটাভাবে যখন আল্লাহর কোরআনের তর্জমা পড়ে, কোরআন তাকে স্বাভাবিক কথাই বুঝায়, কিন্তু একজন আরো বেশি আলেম যখন কোরআন পড়ে তো কোরআন তাকে তার চাইতে বেশি পরিমাণে ইলম সরবরাহ করে। এটা কোরআনের মুজিজা। মানে আপনি পড়লে একটা বুঝবেন, আমি পড়লে একটু ভালো বুঝব, আমার থেকে বড় হুজুর পড়লে একটু ভালো বুঝবে। অর্থাৎ এটা কোরআনের একটা বৈশিষ্ট্য। কোরআন প্রত্যেককে তার জ্ঞান। ডোনার সোসাইটি একটি মানবিক স্বেচ্ছাসেবী একটা সংগঠন। এই সংগঠন মানবিক এবং সামাজিক কাজগুলি করে থাকে, পাশাপাশি কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলার এবং যে পথ দেখানোর যে কাজগুলি ওনারা করে থাকেন, ওনাদের সাথে আমি দীর্ঘদিন মোটামুটি জড়িত। আমি আমার চোখে দেখা অন্যান্য সংগঠনগুলি বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন, ইফতার মাহফিলও করেন, কিন্তু আসলে সর্বোপরি যে ওনাদের যে মুখ্য উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি, এরকম সংগঠন হাতে গোনা খুবই কম পাওয়া যায়। তো আমি এই সংক্ষিপ্ত সময়ে এই সংগঠনের উত্তরোত্তর ভবিষ্যতে আরও সাফল্য কামনা করি। আমি সবার জন্য সবাইকে আবারও, বিশেষ করে আমাদের এই ট্রমা সেন্টারে এই আয়োজন করার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বিশেষ অতিথি জনাব সাদুল্লাহ সাহেবকে। আমাদের সাহিত্যে জানাতে চাই, আমাদের এই আয়োজন বাস্তবায়ন করতে যাই গত রাতে 2টা পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবীরা, কিছু স্বেচ্ছাসেবী এখানে ছিলেন, মাশাআল্লাহ, এবং সকাল 8টা 7:30টার দিকে স্বেচ্ছাসেবী এসেছেন, এমনও এখন অনেকে আছেন। আবার আমাদের অনেক ভাইদের ছিল যে আমরা কি এত টাইম ধরে রাখতে পারবো মানুষকে, আমরা কি ইফতার পর্যন্ত রাখতে পারবো কিনা। তো সব মিলিয়ে মহান রবের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে, আপনি দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কত সংখ্যক লোক এখানে আমাদের উপস্থিত রয়েছে। আসলে সবকিছু মহান রব্বুল আলামিনের জন্য। আজকে যারা ইফতার আয়োজন করলেন, আমাদের জনাব আব্দুল কাইয়ুম ভাই, আপনার সুপরিচিত ব্যক্তি, আমাদের জনাব জাকির হোসেন ভুইয়া ভাই আপনার সাথেই আছেন, আমাদের বিশিষ্ট ব্যবসায়ী ঢাকায় বিরানি আপনি, তারপর হচ্ছে আমাদের আলী হাসান খোকা ভাই, বিশেষ করে উনি আসলে প্রতিটি প্রোগ্রামে খাদ্য বিভাগের দায়িত্ব পড়ে থাকেন, অনেক কষ্ট করেন। ওনার বাবা নাই, উনি বাবার জন্য সবসময় কাঁদেন। এমনি করে অনেকের বাবা নাই, মা নাই, তাদের জন্য আপনি দোয়া করবেন। এবং যারা আমাদের বাবা মা রয়েছে তারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আমরা যেন তাদের সেবা করতে পারি সে বিষয়ে দোয়া করবেন। আসলে সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমাদের প্রোগ্রাম চেয়ারম্যানদের একটু কথা নেওয়া উচিত ছিল। কেন ভাই একটু কথা বলবেন? হ্যাঁ, একটু কথা বলেন। সালাম দোক, 1 মিনিট সালাম দোক, আব্দুল সালাম সালামই দেন। আসসালামু আলাইকুম। কুমিল্লা মহানগর প্রার্থনা সোসাইটি ইফতার আয়োজন আজকে সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি, আমাদের পর্যাপ্ত ইফতারের ব্যবস্থা রয়েছে, আমরা শৃঙ্খলার সাথে ইফতার করব। আমরা কোথায় ইফতার করব? ছাদে।
কোথায়, এখানে না ছাদে? জি, আমাদের শাইখকে আমাদের জন্য দোয়া করার জন্য অনুরোধ করছি। বিশেষ করে যাদের বাবা মা দুনিয়ার সফর শেষ করেছেন, কাউসার আহমেদ ভাইয়ের মা রিসেন্ট মারা গিয়েছেন, আমাদের রিপন ভাইয়ের বাবা মা মারা গিয়েছেন, এমনি করে আমাদের অনেকেরই মা বাবা মারা গিয়েছেন। সবার জন্য দোয়া করবেন এবং আমাদের স্বেচ্ছাসেবীদের জন্য দোয়া করবেন যেন আমরা আল্লাহর জন্য কাজ করতে পারি, আমাদের মাঝে যেন অহংকার না আসে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وافعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك ومن النار يا واسع الفضل اغفر لنا يا واسع الفضل اغفر لنا مولاي كريم আপনি মাফ করে দেন রব্বে করিম আপনি মাফ করে দেন মাগফিরাতের দশক মাহে রমজান আল্লাহ সারা পৃথিবীর কোটি কোটি বান্দাকে আপনি মাফ করছেন আমাদেরকেও মাফ করে দেন আমরা অল্প কয়েকজন মাফ করে দেন মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আযাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনোই ক্ষতি নাই মাওলা আপনি মাফ করে দেন আপনি আমাদের রোজা দামি বানায় দেন ইফতার সাহরি দামি বানায় দেন আল্লাহ রমজানকে কদর করবার তৌফিক দান করেন ঈমান আমলের জিন্দেগি দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তাকওয়া তাহারত দান করেন মাওলায়ে কারীম আজকের ইফতারের এই আয়োজনকে আপনি কবুল করে নেন কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটিকে আল্লাহ আপনি কবুল করেন মানুষের কল্যাণে আল্লাহ আরো উত্তম আরো বহুমুখী কাজ করার তৌফিক দান করেন আয় আল্লাহ বহুজন বহুভাবে দোয়া চেয়েছে কারো বাবার জন্য কারো ভাইয়ের জন্য কারো আত্মীয়ের জন্য কারো স্বজনের জন্য অনেকেই কবরবাসী হয়েছে আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন আমরা যারা বেঁচে আছি আমাদের জিন্দেগি সুন্দর করে দেন আমাদের জীবন সুন্দর করে দেন আয় আল্লাহ এই মহানগর ব্লাড ডোনার সোসাইটির স্বেচ্ছাসেবী যত ভাই আছেন আল্লাহ এর সাথে সম্পৃক্ত যতজন যতভাবে আয় আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন প্রতিটা দান প্রতিটা সহযোগিতা প্রতিটা ভালোবাসা প্রতিটা বুদ্ধি পরামর্শ আপনি আপনার সন্তুষ্টির জন্য কবুল করে নেন আয় আল্লাহ আজকে যে হাফেজ কোরআনদেরকে ইজ্জত করা হয়েছে আল্লাহ এর বরকতে ইনাদের খানদান বংশধরকেও আল্লাহ কোরআন ওয়ালা বানিয়ে দেন দ্বীন ওয়ালা বানিয়ে দেন ঈমান আমলের জিন্দেগি দান করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু সবাই বসি আমরা, একটু সবাই বসি। আমাদের এই কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটি 6টি শাখার যে সদস্যরা আছে আমরা সদস্যরা একটু স্টে করি, আগে মেহমানরা উপরে যাবে তারপর আমরা সিরিয়ালে যাব, ঠিক আছে? একটু সবাই ধৈর্য ধরে বসুন। অতিথিরা বের হন, অতিথিরা যারা আছেন আস্তে আস্তে বাড়ান।